আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন রয়েছি কেপিজে স্পেশালাইজড হসপিটালে। ঠিক যে হসপিটালে টানা 2 দিন যাবত তামিম ইকবালের চিকিৎসা চলছিল এবং ঠিক এই মুহূর্তে একটু আগেই সন্ধ্যা 6টা 45 তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে আসলে স্থানান্তরিত করা হয়েছে। আজকে সন্ধ্যার ঠিক একটু আগেই ঢাকা এভারকেয়ার হসপিটালের যে অ্যাম্বুলেন্সটা ছিল সেই অ্যাম্বুলেন্সটা এখানে এসেছিলো এবং তারপরে আসলে তামিম ইকবালকে ইফতারের ঠিক পরেই হুইল চেয়ারে করে আসলে তার কেবিন থেকে নিয়ে আসা হয় এবং কেবিন থেকে নিয়ে আসার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আসলে ঢাকার উদ্দেশ্যে আসলে নিয়ে যাওয়া হয়। তামিম ইকবালের সঙ্গে এই সময় আসলে ছিলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল, তামিম ইকবালের ওয়াইফ আয়েশা ইকবাল খান এবং তামিম ইকবালের মা। তারাও একই অ্যাম্বুলেন্সে, অর্থাৎ তামিম ইকবালকে যে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সেই একই অ্যাম্বুলেন্সে করেই ঢাকার এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে আসলে যাত্রা কিন্তু করেছেন। তামিম ইকবালকে যতটা আসলে দেখা গেল যে আপনারা হয়তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, গতকালের তুলনায় আসলে তিনি মোটামুটি বেশ ভালো অবস্থাতে আছেন, মোটামুটি সুস্থ তাকে মনে হয়েছে এবং তাকে বেটার ট্রিটমেন্টের জন্য আসলে তাড়াতাড়ি সুস্থ করার জন্য মূলত এভারকেয়ার হসপিটালে কিন্তু নেওয়া হলো এবং এটা সম্পূর্ণ কিন্তু পরিবারের সিদ্ধান্ত ছিল। কারণ আপনারা যেটা জানেন যে বেলা 12টার দিকে এই হসপিটালে কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছিল ডাক্তার, এবং সেই প্রেস ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ আবু জাফর, অর্থাৎ তিনি স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক, তিনি কথা বলেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে আগামী 72 ঘন্টা পর্যন্ত তাকে আসলে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা উচিত হবে। কারণ আগামী 72 ঘন্টার মধ্যে যদি তাকে এখান থেকে স্থানান্তর করা হয় তাহলে হয়তো বা তার জন্য ঝুঁকি হতে পারে, স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। কিন্তু সন্ধ্যার দিকে আসলে কথা বলে জানা যায় তামিম ইকবালের যারা ফ্যামিলি রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ঢাকার এভারকেয়ার হসপিটাল আসলে নিয়ে যাওয়া হবে এবং বেটার ট্রিটমেন্টের জন্য আসলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকের আগে তাকে স্থানান্তর করার আগে কিন্তু হসপিটালে কিন্তু আর অনেকে দেখা করতে এসেছিলেন। সেখানে ছিলেন জাতীয় দলের প্লেয়ার এনামুল হক বিজয় ছিলেন, সেখানে জাতীয় দলের সাবেক প্লেয়ার ফরহাদ রেজাও কিন্তু এসেছিলেন। এছাড়া কিন্তু জাতীয় দলের সাবেক প্লেয়ার খালেদ মাহমুদ সুজন, তিনিও কিন্তু তামিম ইকবালের সঙ্গে কিন্তু দেখা করে গিয়েছেন। দর্শক, কেপিজে হসপিটাল থেকে এখন পর্যন্ত এতটুকুই আসলে আপডেট ছিল এবং এরপরে এভারকেয়ার হসপিটালে আসলে তামিম ইকবালের পরবর্তী অবস্থা কেমন হয় সে বিষয়ে জানার জন্য অনফিল্ডের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Please,